এই পিঠের ভিতরে কি আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাত্র কয়েকটি উপকরণে তৈরি মজাদার এই পিঠের রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো পিঠের রেসিপি। তো পিঠের রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, তারপর অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়ি, এখানে শুকনো গুঁড়ি নিয়েছি, তাই এখানে আমি জলটা হালকা করে গরম করে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো গরম অবস্থায় এটা কিন্তু হাতে করে এইভাবে মেখে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখা যাবে না, স্মুথ হবে না। তো আমি মেখে নিয়েছি একটা নরম ডো। এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। নারকেলের কালো অংশটা কিছুটা বাদ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে মিক্সির জারের মধ্যে 2-3 বার ঘুরিয়ে নেব, এতে করেই সুন্দর কুড়া হয়ে যাবে। এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি এখানে। তারপর দিয়ে দিলাম এখানে 1 বাটি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এইভাবেই কিছুক্ষণ রেখে দেব ক্যারামেলের জন্য। তো এভাবেই 3 থেকে 4 মিনিটের রাখার পরে ক্যারামেল শুরু হতে লেগে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রাখার পরেই কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে গিয়ে ক্যারামেল হয়ে গেছে। এবারে যে আমি মিক্সির জারে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নেব ভালোভাবে, আর নারকেলের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পুরটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো সুন্দর করে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো ছোলার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার একটা ভালো করে মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে। তারপর এখানে একটা গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। তো আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লো রেখে। ডাল থেকে যখন পুরো জলটা শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য যে নর্মাল যে পিঠে বানানো হয় তার থেকে বড় বড় একটু বানাতে হবে এগুলো, আর ডোটাও কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। তো আমি একটা বড় সাইজের ডো এখানে নিয়ে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন একটা বাটি তৈরি করে নিয়েছি। এবারে যে আমি ডালের পুরটা ব্যবহার করে তৈরি করেছিলাম সেই ডালের পুরটা দিয়ে দেব এভাবে। যেমন নর্মাল যে পিঠে তৈরি হয় ভাপা পিঠে সেই রকমই বানানো একেবারেই তার থেকেও সোজা। এবারে মুখটা ভালো করে এখানে বন্ধ করে একেবারে সুন্দর করে সিল করে নিতে হবে। তারপর উপরের কিছুটা অংশ আপনারা চাইলে বাদ দিতেও পারেন, আর না হলে রেখেও দিতে পারেন এইভাবে। তারপর একটু ভালোভাবে এরকম সুন্দর করে নিতে হবে। আমি জল হাত করে গাটা একটু ভালোভাবে পিঠের মসৃণ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। এবারে একটা চাকুর সাহায্যে এইভাবে দাগ কেটে একটা সুন্দর শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পিঠাটা একেবারে রসুনের মতোই লাগছে। এটাকে আমি রসুন পিঠে বলবো। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু একেবারেই সুন্দর, আর খেতেও কিন্তু একদম পুরো ঠাসা হবে। তো পিঠেগুলো আমি এইভাবেই সব বানিয়ে নেব। তো দেখতেই পেলেন কতটা বানানো সহজ। এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। চাকু না থাকলে আমরা চামচের পেছনে দিয়েও এইভাবে একটা ডিজাইন বানিয়ে নিতে পারবেন। তো পিঠেগুলো আমার সবই রেডি হয়ে গেছে, এবারে সিদ্ধ করে নেব। তো যেই কড়াই আমি পুরটা বানিয়েছিলাম সেই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল। তারপর একটা ছাঁকনি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে জলটা প্রথমে ফুটতে দেব। কিছুক্ষণ টাইম জলটা ফুটে গেছে, তারপর আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব। তো ভাপটা যখন বেরিয়ে আসবে তখনই কিন্তু পিঠেগুলো দিতে হবে, তা না হলে পিঠেগুলো লেগে যাবে কিংবা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো পিঠেগুলো আমি একে একে সুন্দর করে সাজিয়ে নেব এখানে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকেও লো রেখেছি, কারণ জল আমি কিন্তু একেবারেই অল্প দিয়েছি এখানে।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো থাকলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে পিঠেগুলো সিদ্ধ হবে না। এবারে ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। যেহেতু পিঠেগুলো একটু মোটা সাইজের আছে, তো তার জন্য একটু টাইমটা বেশি লাগবে। এখানে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবারে দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে হালকা করে জল দিয়ে দিলাম, যাতে এই পিঠেগুলো লেগে না যায় আর সুন্দরভাবে উঠে আসে, ভেঙে যাবে না এইভাবে যদি জল দিয়ে দেওয়া হয়। পিঠেগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। তো পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। একটা কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ভিতরটা একেবারে পুরে ঠাসা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই নরম আর তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে।